ব্যবহার করলে হ্যাঁ স্বাদটা থাকে, সেটা বলবো না যে থাকে না, কিন্তু বাটা মশলার যে একটা স্বাদ, সেটার ফ্লেভারটাই অন্যরকমের। খাওয়ার পরেই বুঝতে পারবেন আপনি। এখানে আদা, জিরা, কাঁচামরিচ বাটা, তারপর পেঁয়াজ রসুন বাটা, এখন আবার দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, তাও অল্প পরিমাণে, কারণ এটা বেশি খেলে গ্যাসের প্রবলেম হয়। এখন দেওয়া হবে হলুদের গুঁড়োটা, দেখুন। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে এখন আমরা কষিয়ে নেওয়া হবে। এখন লবণটা স্বাদ মতো লবণ, ভাজার সময় অনেকটা লবণ নেওয়া হয়েছে, তো এখন একটু কম দিলেই যথেষ্ট। লাড়িয়ে এখন ওটাকে মিক্সচার করে দেওয়া হচ্ছে। আমাদের এখন এলাচ, দারচিনি, লবঙ্গ দেওয়া হলো। তো আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমরা মাংসটা দিয়ে দেব। এখন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি, দেখুন। আসলে ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছে। একটু তেজপাতা দেওয়া হবে। তেজপাতা, ফ্লেভারটা এত সুন্দর আসতেছে, কি বলবো আপনাদেরকে। আমার এখনই মনে হচ্ছে আমি এখন খাই। হ্যাঁ, তো সুন্দর, কি বলবো আপনাদের, মনে হচ্ছে সবটুকু মাংস আমি এখনই খেয়ে ফেলি। কি লোভনীয়, দেখুন কালারটা কত সুন্দর। দেখছেন কাঁচামরিচের তরকারিটা কত সুন্দর আসে কালারটা। কাঁচামরিচ বাটা দিলে একটু ঝোলটা ঘন হয়, আর এতে একটু হলুদ একটু হালকা একটু বেশি নিলে কালারটা সুন্দর আসে কাঁচামরিচের তরকারিতে। দেখেন কতটুকু আমরা গুঁড়ো মরিচ